বাংলাদেশকে ইসলামী স্টেট বানানো যেত 5 আগস্টের পরে সেই সুযোগ তৈরি হয়েছিল প্রচুর। দাওয়াতি এবং সংস্কার সহ ধর্মকে সবার উপরে অর্থাৎ রাষ্ট্রীয় বা সামাজিক কালচার এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধর্মকে প্রাধান্য দেওয়া অথবা ইসলামী রুলস রেগুলেশনের রাষ্ট্র কাঠামো তৈরি করার সুযোগও এসেছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি। এর জন্য তো ধর্ম পালনে যাদের গাফলতি আছে বা যারা মুসলিম কমিউনিটির সদস্য অর্থাৎ নামটা মুসলিম, বংশটা মুসলিম, কিন্তু তারা মনে প্রাণে মুসলিম না না বা সামাজিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে ইসলামের রুলস রেগুলেশন প্রতিষ্ঠা হোক এরকমও চায় না। কিন্তু আবার তারা বলেও না যে আমরা মুসলিম না। তাদের তো একটা বিরোধিতা ছিলই। কিন্তু যারা মনে প্রাণে ধর্মকে লালন করে, দাড়ি টুপির ধারক বা বাহক বা ধর্মকে যারা প্র্যাকটিস করে, ইনারা তো সবসময় চায় যে সামাজিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে ইসলামের রুলস রেগুলেশন এগুলো চালু হোক। ধর্মীয় আচরণবিধির মধ্যেই জীবনযাপন করতে চাই। তবে ইনারা মনে সৎ ইচ্ছা থাকলেও কিন্তু কর্মের দিক থেকে ইনারা পিছিয়ে ছিলেন, ইচ্ছায় অথবা অনিচ্ছায়। তো এর মধ্যে যারা অগ্রণী ভূমিকা পালন করে থাকেন তার মধ্যে আলেম সমাজ আছে। ইনাদের অনেক প্রচুর সুযোগ এসেছিল। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান সমাজ আলেমদের অনেক শ্রদ্ধা করে, তাদের কথা মনে প্রাণে বিশ্বাস করে এবং সেভাবেই চলে। তো এই আলেম সমাজ, কিছু আলেম সমাজ আর কি, সবাই না, কিছু আলেম ব্যক্তিগতভাবে অথবা দলীয়ভাবে ইনারা আসলে ইনাদের জন্য সুযোগটা কাজে লাগানো যায়নি। ইনারা গণিমতের মাল কোরানোর মতন বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়েছে। একে অপরের সাথে ধাক্কাধাক্কি, কথার লড়াই, আক্রমণাত্মক অঙ্গভঙ্গি বা কথা, এগুলো দিয়ে একে অপরের প্রতি আক্রমণ অব্যাহত রেখেছে। ধর্মীয় রুলস রেগুলেশনে রাষ্ট্র সমাজ চলুক এরকম চাই, কিন্তু এটা যে একটা প্ল্যাটফর্মে আসতে হবে বা সবাইকে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে হবে এইভাবে মানসিকতা তৈরি খুবই কম হয়েছিল বা হয়েছে। তো এরাই তো ধর্মের রক্ষক, অথচ ধর্মের ক্ষতিগ্রস্ত এদের মাধ্যমেই হয়েছে এবং হচ্ছে।